দেখো, এই যে সরণ ভার্সেস সময় যে লেখচিত্রটা আছে অর্ধবৃত্তের মতো, এটা তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো। যেখান থেকে তুমি সরণ ভার্সেস সময় লেখচিত্র থেকে বেগ ভার্সেস সময় লেখচিত্র কিভাবে করতে হবে। তোমরা আবার এটাও শুনেছো যে একটা বলকে বা একটা পাথরকে যদি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তার সরণ ভার্সেস সময়ের লেখচিত্র কীরকম হবে বা বেগ ভার্সেস সময়ের লেখচিত্র কীরকম হবে। এই জিনিসটাই কিন্তু তার সলিউশন। কিন্তু এইটা তোমরা মুখস্থ করে থাকো, এটা মুখস্থর জিনিস না। এটা কনসেপ্ট অনেকের ক্ষেত্রেই ফল্ট থেকে যায়। কিভাবে এই কনসেপ্টটা তোমরা বুঝবে দেখো এই ক্লাসটাতে। দেখো, এটা এইভাবে আছে তো, সরণ ভার্সেস সময়। সরণ ভার্সেস সময়ে লেখচিত্রে নতি মানে ট্যান থিটা ইকুয়াল টু কী হয় বলো তো। দেখো, ট্যান থিটাতে ইকুয়াল টু সরণের দিকে সরণ আছে আর এইদিকে সময় আছে। সময় সময় সমান কি হয়, সরণ বাই সময় মানে বেগ হয়। হ্যাঁ, ভি বোঝায়, ট্যান থিটা মানে বেগ হয়। ঠিক আছে, তা এই লেখচিত্রে যেহেতু কার্ভ আছে, যে কোনো পয়েন্টে আমি ট্যান থিটা কী করে বার করব। ধরো এই পয়েন্টে ট্যান থিটা বার করবে। ট্যান থিটা কী করে বার করবে, এখানে একটা স্পর্শক টানলেই ট্যান থিটা বেরিয়ে যায়। তাহলে এখানে একটা স্পর্শক টানছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা এই পয়েন্টটা 1 নম্বর পয়েন্ট বললাম, এর স্পর্শক হচ্ছে এটা, এইটা হচ্ছে থিটা, এর থিটা। ঠিক আছে, এই থিটা এটা 90 ডিগ্রির চেয়ে বেশি না 90 ডিগ্রির কম। দেখো 90 হলে নিশ্চয়ই এরকম টাইপের হতো, 90 চেয়ে একটু কম। তাহলে এখানে থিটা লেস দেন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যান থিটার ভ্যালু কত হয় বলো তো। ব্যাপারটা বুঝলে না তো। এখানে দেখো, আমি যদি ও থেকে এ পর্যন্ত পয়েন্ট নিই, সব পয়েন্টে আমি স্পর্শক টেনে তোমাদের দেখাবো, সব পয়েন্টেই থিটা 90 চেয়ে ছোটো হবে। 90 চেয়ে ছোটো মানে ট্যান থিটার ভ্যালুটা অল টাইম পজিটিভ হবে। কিভাবে পজিটিভ হবে দেখো, আমরা ট্যান জিরোর ভ্যালু 0 জানি, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত জানি, 1/√3 মানে 0.577। তারপরে 45 মানে 1 জানি, আর 60 মানে 1.73 বা √3 জানি। এরপরে 1/0 হয় মানে অসঙ্গত, মানে বাড়ছে আস্তে আস্তে মান। 90 এর আগে পর্যন্ত দেখো, 90 এর আগে পর্যন্ত সব ভ্যালুটাই পজিটিভ, তাই এখানে ট্যান থিটা একটু পজিটিভ লিখেছি। হ্যাঁ, দেখো এখানে টেবিল করে রেখেছি থিটা ট্যান থিটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে আমি একটু আগে বললাম, এখানে ট্যান থিটা নতি মানে হচ্ছে বেগ। বেগ তাহলে এখানে কি হচ্ছে, পজিটিভ হলো। কি করে পজিটিভ হচ্ছে, আমি যেখানেই স্পর্শক টানি, দেখো এখানে যদি স্পর্শক টানি, এটাও দেখো পজিটিভই হবে, মানে 90 ছোটই হচ্ছে থিটা। এটা যে প্রথমের দিকে সময়, তাই এটা 1 নম্বর পয়েন্ট লাগলাম থিটা 1। এটা একটু পরে সময় আস্তে আস্তে এদিকে বাড়ছে তো, তাই এটা পরের সময় মানে 2 নম্বর পয়েন্ট লিখছি, তাই এখানে থিটা 2 লাগলাম। এখানে যদি আরও পরে নিই, মানে সময় এদিকে বাড়ছে মানে এর পরে পয়েন্টটা আরও পরের, এটা 3 নম্বর লিখছি। 3 নম্বরে যদি একটা স্পর্শক টানি, 3 নম্বরে যদি একটা স্পর্শক টানি, সেই স্পর্শকটা এটা হবে। এটাও দেখো 90 এর চেয়ে ছোট। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করো, এইটা থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3, যেহেতু এইদিকে সময় পাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে পয়েন্টটা থিটা 1, পরের পয়েন্টটা 2 নম্বর পয়েন্টে থিটা 2, 3 নম্বর পয়েন্টে থিটা 3। তাহলে সময় যেহেতু এইদিকে বাড়ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে থিটার ভ্যালুগুলো যেহেতু কমে যাচ্ছে, চাঁদা মাপতে না এরকম করে, ঠিক আছে, এখানে এরকম থাকতো, এখানে 90 হতো, এখানে 80 হতো। হ্যাঁ, যত বেঁকে যাবে, এখানে 70, যত বেঁকে যাবে তত থিটার মানটা কমে যাবে। তাহলে আস্তে 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 বেঁকে যাচ্ছে মানে কি, টাইম বাড়ার সঙ্গে সঙ্গে থিটার মান কমে যাচ্ছে। তাহলে ট্যান থিটার মান কি হচ্ছে বলো তো, থিটা যদি কমে যায়, ট্যান থিটার মান বাড়বে না কমবে। দেখো, যতক্ষণ পর্যন্ত 90 এর আগে পর্যন্ত মানগুলো দেখো আস্তে আস্তে এর থেকে এ বড়ো, এর থেকে এ বড়ো, দেখো এর থেকে এ বড়ো, এর থেকে এ আরও বড়ো। তাহলে থিটা যদি এই দিকে যায়, মানে থিটা যদি বাড়ে, ট্যান থিটার ভ্যালুটাও বাড়বে। আর থিটা যদি কমে যায়, ট্যান থিটার ভ্যালুটা কি হবে, কমে যাবে।
কমে যাওয়া মানে এই দিকে কমে যাচ্ছে। এবার 90 ডিগ্রিতে কি হচ্ছে বলো তো? 90 ডিগ্রিতে অসঙ্গত। 90-এর পরে কি হচ্ছে দেখো, থিটা যখন 90-এর বেশি তখন মাইনাস চিহ্নটা আমরা দেখবো না। হ্যাঁ, মাইনাস চিহ্নটা ডিরেকশন বোঝায়, মানে মাইনাস চিহ্ন বেগের ডিরেকশন। যদি এই দিকে বেগে চালাই আমি গাড়ি, হ্যাঁ ধরো এইটা উত্তর দিক, এইদিকে উত্তর দিকে যদি আমি গাড়ি চালাই, যদি ধরো আমি 10 মিটার পার সেকেন্ডে গাড়ি চালাই, তা সোজা চালাই, তাহলে এর বেগটা যদি 10 মিটার পার সেকেন্ড বলি, আমি যদি ঠিক উল্টো দিকে চালাই তাহলে এটা -10 মিটার পার সেকেন্ড বলবো, জাস্ট ডিরেকশন বোঝাবে। ঠিক আছে, তাহলে মাইনাসের কথা বাদ দাও, এইদিকে 90-এর বেশি পড়ো, তাহলে থিটা যদি বেড়ে যায়, থিটা যদি এইদিকে কি হচ্ছে বাড়ছে না, 120, 135, 150, 180, আর এটা হলো টেবিল, ট্যান থিটার টেবিল। হ্যাঁ, তা এখানে থিটা আস্তে আস্তে বাড়ছে, দেখো কিন্তু ট্যান থিটার ভ্যালুটা কি হচ্ছে, 120-তে ভ্যালু হচ্ছে 0.73, তারপরে আরও কমে গেছে, তারপরে কি হচ্ছে আরও কমে গেছে 0.577, তারপরে দেখো 0 হয়ে গেছে। তার মানে থিটা যদি বাড়ে, ট্যান থিটার ভ্যালুটা, হ্যাঁ ট্যান থিটার ভ্যালুটা কমে যাচ্ছে। আর উল্টো যদি বলি এই দিক থেকে এই দিকে আসছি, মানে থিটা যদি কমে যায় ট্যান থিটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো প্রথমে 90-এর কম, মানে এইখানে আসছি, 90-এর কম, 90-এর কমে এটা কোন পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত এটা করব বি এ পয়েন্টের জন্য, আর এখানে করব আমরা এ থেকে বি পয়েন্টের জন্য। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো সময় বাড়ছে, থিটা কমছে, থিটা কমলে ট্যান থিটার ভ্যালু কি হবে, দেখো থিটা যদি কমে ট্যান থিটার ভ্যালু কমে যাবে, তার মানে বেগ, ট্যান থিটা মানে বেগটা কমে যাবে। তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগটা কমে যাচ্ছে। এতে থিটা কত, এখানে যদি একটা ইয়ে টানি, স্পর্শক টানি, স্পর্শকটা কি হবে বলো তো, এই প্যারালাল হচ্ছে, প্যারালাল মানে কি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ট্যান 0 মানে বলো কত, বলো ট্যান 0 মানে 0, তাহলে এই পয়েন্টে 0 হয়ে যাবে এ পয়েন্টে। এবার এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে, সেমভাবে আগে দেখব যে এখানে থিটা গ্রেটার দেন 90 না লেস দেন 90, তাহলে দুটোর ক্ষেত্রে আলাদা গল্প হচ্ছে, থিটা গ্রেটার দেন 90 না লেস দেন 90। তা এখানে যদি একটা যে কোনো জায়গায় স্পর্শক টানো, দেখো এখানে যদি একটা স্পর্শক টানি, হ্যাঁ এই পয়েন্টের জন্য, এখানে দেখো থিটা কি হচ্ছে বলো তো, সোজা ঠিক না, একটু বেঁকে আছে, মানে কি 90-এর জাস্ট একটু বড়। আবার এই দিকে যদি একটা টানি তাহলে কি হচ্ছে দেখো তো, দেখো এই পয়েন্টের জন্য এখানে থিটা টানলাম, থিটা, এবার কোনটা 1 কোনটা 2 পরে বলছি, থিটা লেস দেন না গ্রেটার দেন 90, মানে এই দিকে 90 মানে কি এইরকম তো কাঁটা, এই তো 90, হ্যাঁ তারপরে এই দিকে কী হবে 100, 100, 110 এরকম তো হবে, তার মানে কি এই দিকে আছে মানে 90-এর বেশি, গ্রেটার দেন 90, হ্যাঁ গ্রেটার দেন যদি 90 হয় ট্যান থিটা ভ্যালুগুলো মাইনাস হয়, তোমরা সবাই জানো দেখবে ট্যান থিটা ভ্যালু 120-তে -√3 হয়, 135-এ -1, 150-এ -1/√3, তাহলে ট্যান থিটার অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে। আর ট্যান থিটা মানে সরণ ফাঁসের সময় লেখচিত্রে ভিটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, বেগের ভ্যালুটাও নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো সময় যদি বাড়ে, সময় দেখো এখানে যদি 3 নম্বর পয়েন্ট বলি, তাহলে এর পরে যেটা হবে সেটা 4 নম্বর পয়েন্ট বলবো। হ্যাঁ 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে দেখো থিটা, এটা থিটা 4, এখানে থিটা যা আছে এরপরে যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, এরপরে এটা 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে থিটা দেখো এত বেশি ছিল, 5 নম্বর পয়েন্টে থিটা আরও একটু কমে গেছে, মানে একটু খারাপ দিকে চলে গেছে, 6 নম্বর পয়েন্টে আরও কমে গেছে, 6, 5, 4, তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে থিটাটা কি হচ্ছে, থিটাটা কমে গেছে। আর থিটা যদি কমে যায় 90-এর বেশিতে, মানে এই দিকে 90-এর বেশিতে থিটা যদি কমে যায় ট্যান থিটার ভ্যালু বেড়ে গেছে, ট্যান থিটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে
আমাদের গ্রাফটা কীরকম হবে, ভি যদি এদিকে হয়, সময় যদি এদিকে হয়, তাহলে ভি ভার্সেস সময় লেখচিত্র কীরকম হবে বলো তো? ঠিক আছে, ভি ভার্সেস সময় লেখচিত্র কীরকম হবে? দেখো প্রথমে কী হচ্ছে, সময় বাড়ছে, বেগ কমে যাচ্ছে। প্রথমে খুব বেশি মান ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যেতে যেতে কোথা থেকে শুরু হলো, ও পয়েন্ট থেকে শুরু হলো। কোথায় কমলো, এ পয়েন্টে 0 হয়ে গেল। তারপরে দেখো ততক্ষণ পজিটিভ ভ্যালু ছিল, আস্তে আস্তে কমতে 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 এখানে আরও কমে গেল, বুঝলে না? ধরো এখানে দেখো পজিটিভ ভি কমছে, ধরো ভি হলো 10, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, এরকম করে কমতে কমতে ধরো 1 হলো, ঠিক আছে? তারপর এখানে 0 হয়ে গেল, এগুলো সব প্লাস। হ্যাঁ, এদিকে আর তারপরে কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, এখানে দেখো নেগেটিভ আছে, নেগেটিভ আছে, আর কি হচ্ছে ট্যান থিটা মানে কি, বেগ, বেগটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। নেগেটিভে প্রথমে হচ্ছে এখানে 0 হলো, তারপরে 1, নেগেটিভ 2, নেগেটিভ 3, নেগেটিভ 4, নেগেটিভ 5, নেগেটিভ 6, নেগেটিভ 7, নেগেটিভ 8, নেগেটিভ 9, নেগেটিভ 10, এরকম করে হবে। তাহলে এখানে যদি +10 হয় বেগ, আস্তে আস্তে কমতে কমতে 0 হবে এ পয়েন্টে, আর তারপর লাস্ট যে পয়েন্টটা হবে সেইটা হবে -10 বেগ। বুঝতে পারছো? এবার তো ক্লিয়ার? আর এইটা হলো টেবিল, বেগ সময় লেখচিত্র টেবিল। আর ওই যে তোমার যেটা বলছিলাম, তো তোমার একটা পাথরকে যদি ওপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে কি হবে? দেখো প্রথমে খুব জোরে যদি ওপর দিকে ছুঁড়ে দাও, তাহলে আস্তে 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 তার দেখো হাতে কিন্তু খুব জোরে বেগ থাকে, আস্তে আস্তে বেগ কমতে থাকে, কমতে কমতে একদম লাস্ট মুহূর্তে যখন একদম লাস্ট উঠে গেল, তখন কী হবে, আস্তে আস্তে বেগ কমতে কমতে সে থেমে যাবে, তারপরে আবার আস্তে আস্তে পড়তে থাকবে। কিন্তু তারপরে যখন আমার হাতে আসবে বা মাটিতে পড়বে তখন কিন্তু খুব বেগ হয়ে যায়। মানে কি, প্রথমে ধরো বেগ হচ্ছে ধরলাম আমি 10, তারপরে আস্তে আস্তে কমবে, কমতে 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 0 হবে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1 হলো, তারপরে 0 হলে থামলো, আর যেতে পারবে না ওপরে, তাহলে এবার নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে, ঠিক আছে? এবার কী হবে, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আবার হাতেতে 10 আসবে। বুঝতে পারছো? তাহলে এবার ওপরের ডিরেকশন যদি পজিটিভ ধরি, তাহলে ওপরে এগুলো সব পজিটিভ ধরতে হবে। তাহলে ওপরে যখন ছুটছি তখন কী হবে, প্রথমে 10 বেগে ছুটলাম, 10 +10, তারপর আস্তে আস্তে কমবে, +9, +8, +7, +6, +1, তারপরে থেমে গেল 0। তার জন্য ওপরে যখন যাচ্ছে পাথর ছোড়া হলো তখন আস্তে 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 এ পর্যন্ত হবে, ঠিক আছে? এ তো হলো লাস্ট ওপরের পয়েন্ট, যেখান থেকে পাথর আবার নিচের দিকে নামতে শুরু করবে, ঠিক আছে? নিচের দিকের বেগটা যেহেতু আমি ওপর দিকের, আমি একটু আগে বললাম উত্তর দিকটা যদি পজিটিভ ধরি, দক্ষিণ দিকটা নেগেটিভ ধরবো, তাহলে এখানে যদি পজিটিভ ধরি ওপরের দিকটা নেগেটিভ হবে নিচের দিকে বেগটা, তাহলে একদম লাস্টের 0 ছিল, তারপরে কি 1, 2, 3, 4, 5, 6 এরকম করে বাড়বে, কিন্তু নেগেটিভ যেহেতু নিচের দিকে নামছে, তাই -1, -2, -3, আস্তে আস্তে আমার হাতে যখন আসবে -10। এই গ্রাফটাই হলো বেগ সময় লেখচিত্র, একটা পাথর ওপর দিকে ছুড়ে দিলে আর পাথর আস্তে আস্তে নিচে নামলে এটা হয়। আর এরই যেহেতু সময় ভার্সেস টি লেখচিত্র, সময় ভার্সেস টি লেখচিত্র যেহেতু এইটাই, তা এই লেখচিত্রে এটাই হলো পাথর ওপর দিকে ছুড়লে সময় ভার্সেস সরণ ভার্সেস সময় লেখচিত্র। ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে।